ভালো ভালো, দারুণ দারুণ। এখানে সবাই আসবে, সবাই খেতে, ঠিক আছে। 2024 সালের গত 25শে মে আমরা 9 জন বেরিয়ে পড়ি কেদারনাথের উদ্দেশ্যে। আমরা দুন এক্সপ্রেসে 1705 টাকা দিয়ে এসি 3 টায়ারের টিকিট কাটি। হাওড়ার 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে ঠিক রাত 8:25 নাগাদ আমাদের ট্রেন ছেড়ে দেয় হরিদ্বারের উদ্দেশ্যে। চলো বন্ধুরা, আজকে আমরা যাত্রা শুরু করলাম কেদারনাথের উদ্দেশ্যে। আমাদের সঙ্গে আছে সঞ্জু, আকাশ, বাবাই, জয়দেব, লক্ষণ। জয়েশ খালি শোয়ার চিন্তা করছে। আর কি হবে, এখনো 2 দিন শুয়ে থাকতে হবে। এখনো দুদিন না 1.5 দিন এখনো সময় লাগবে, কারণ আজকে সারা রাত, কালকে সারাদিন, সারা রাত, পরশুদিন সকালবেলা হরিদ্বারে আমরা নামবো। পরের দিন সকালে জানলার পর্দা সরাতেই প্রকৃতির অপরূপ শোভা চোখের সামনে ফুটে উঠল। বাড়ি থেকে নিয়ে আসা খাবার দিয়েই আমরা সকালের ব্রেকফাস্ট সেরে নিয়েছিলাম। হাই, হর হর মহাদেব। কেদারনাথ যাচ্ছি আমরা। বাবাই বাবাই ফটো তোল, ফটো তোল। না না না, হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় শিব শম্ভু, হর হর মহাদেব। ভোলে বাবা পার করেগা। সময় হলো 10:45 আর এই মুহূর্তে আমরা বারাণসী জংশন ছাড়িয়ে যাচ্ছি। পিকনিক আমরা প্রচুর করি, পিকনিক চলছে এখন পুরো। জয় শ্রী কেদার। আজ জয়ের জন্মদিন, এই জন্য সকাল থেকেই জয়কে নিয়ে মজা আর মস্তি চলছে। ট্রেনের মধ্যে এখন মুড়ি মাখা চলছে, সবাই মুড়ি মেখে খাওয়া হবে। ইভিনিং স্ন্যাক্স সন্ধ্যাবেলা সবাই মানে তোর তুই মানে আমি খাবো আর কি। ও বানাচ্ছে, আর বানাচ্ছে কি আজকে বার্থডে বয়, ঠিক আছে, বার্থডে বয় বানাচ্ছে। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে সেলিব্রেশনে জয় কেক কাটছে না পেঁয়াজ কাটছে, তাও কি আমাদের জন্য। আমরা ইয়ে খাবো, সোয়াবিন বিরিয়ানি। ঢালো ঢালো, ঢালের মধ্যে ঢাল। মুড়ি মাখা আছে। মুড়ি মাখার জন্য বাসনপত্রের অভাব, তাই মুড়ি মাখার জন্য অভিনব কৌশল আমরা গ্রহণ করে নিয়েছিলাম। এই এখন সবাই মুড়ি খাওয়া হচ্ছে আমাদের। প্রথম গালটা আমি নিলাম। হ্যাঁ দাদা, দেখতে দেখতেই পেরিয়ে গেলাম গোমতী নদী। এই 1.5 দিনের ট্রেন জার্নিতে আশেপাশের সহযাত্রীদের সাথে আলাপচারিতায় বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল। जाने वाली प्लेटफॉर्म क्रमांक 4 पर खड़ी है। यात्रियों से अनुरोध है कि अपना अपना स्थान ग्रहण करें। এখন বাজে সন্ধ্যে 6:45 আর এই সময় আমরা রয়েছি লখনৌ স্টেশনে। সো লখনৌ স্টেশনের গাড়ি 10 মিনিটের জন্য দাঁড়াবে, আমরা আসছি দুন এক্সপ্রেসে। সো এর মধ্যে আমরা চেষ্টা করছি কিছু খাবার দাবার এই স্টেশন থেকে নিয়ে নেওয়ার জন্য, এবং সেই ফাঁকে যতক্ষণ সময় পাওয়া যায় 10 মিনিটের মধ্যে লখনৌ স্টেশনটা একটু ঘুরে দেখে নিই আর তোমাদেরকেও দেখিয়ে দিই। দুটো চা খেলাম, সবকটাই খুব বাজে, একটা চাও ভালো লাগলো না খাওয়া। চাগুলো কিন্তু খুব একটা ভালো নয়, ট্রেনের চাটা একদমই অখাদ্য। 10 টাকা করে দাম নিচ্ছে, একদমই বাজে খেতে চা। হ্যাঁ, চায়ের কোয়ালিটি কিন্তু বাংলাতেই সেরা ভাই, বলতে হবে বাংলা এগিয়ে এখানে। জয়ের জন্মদিন, তো জয়ের জন্য আপাতত এই কেক নেওয়া হলো, কারণ অন্য কেক পাচ্ছি না। ভেবেছিলাম বড় কেক, পেস্ট্রি বা কেক নেবো, কিন্তু জয়ের দোকান থেকে এখন আপাতত এই কেকই নিলাম। এই কেক নিয়ে জয়ের বার্থডে সেলিব্রেশন হবে। তো জয়ের আজকে বার্থডে কেক কাটাচ্ছে। টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু জয়, হ্যাপি বার্থডে টু ইউ। সারা বছর তুই ট্রেনে কেক কেটে যাবি, সারা বছরই তুই ট্রেনে কেক কাটবি। ওকে দে, আগে ওকে দে, ওকে দে। ভাই ব্যাপার নেই, ওই কাকাজ বলে দে। জয়ের জন্মদিন আমরা ট্রেনেই সেলিব্রেট করি।
সেদিনকে আইপিএল এর ফাইনাল ম্যাচ চলছিল এবং কেকেআর জেতাতে সেলিব্রেশন ডবল হয়ে যায়। আমি কয়েকবার বললাম তোকে। হরিদ্বার স্টেশনে আমাদের ট্রেন এসে পৌঁছেছে, এখন সকাল 4:30 বাজে। হাই গাইস, হাই, হর হর মহাদেব, হর হর মহাদেব। তখনও অন্ধকার, সূর্যের আলো ফোটেনি, কিন্তু ওই রাতেও দেখলাম হরিদ্বার স্টেশন এবং স্টেশন চত্বরের বাইরে যথেষ্ট ভিড় এবং বহু মানুষ স্টেশনের বাইরেই শুয়ে রাতের ট্রেনের জন্য অপেক্ষা করছে। হর হর মহাদেব, হর হর মহাদেব। 4 3 6 1 हरिद्वार। আমরা এই মুহূর্তে স্টেশনের বাইরেই দাঁড়িয়ে রয়েছি। হরিদ্বার স্টেশনের বাইরে কিন্তু গাড়ি পার্কিং রয়েছে, এখান থেকে আপনারা গাড়ি বুক করে নিতে পারবেন। এই মুহূর্তে আমরা গাড়ির জন্য বার্গেনিং করছি, অবশ্যই বার্গেনিং করতে হবে। সো দেখা যাক কতটা ঠিক হয় আর কখন আমরা রওনা দিই। যেরম যেরম রওনা দেব সব ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। সো এখন সকাল বাজে প্রায় 4:45 আর এই মুহূর্তে আমরা হরিদ্বার স্টেশনের বাইরে বীরজি ট্রাভেলস থেকে আমাদের শেয়ার কার বুক করলাম। আচ্ছা, কয়েকটা ইনফরমেশন দিয়ে রাখি। এখানে হচ্ছে শেয়ার রেট হচ্ছে পার পার্সন 1000 টাকা, মানে আপনাকে হরিদ্বার স্টেশন থেকে সোনপ্রয়াগ অবধি নিয়ে যাবে। আর যদি গাড়ি বুক করতে হয় সেক্ষেত্রে 10 থেকে 11,000 টাকার মতো পড়ে। তবে এটা অবশ্যই বার্গেনিং করে নিতে পারেন, এর কমও হতে পারে। সো আরেকটা ব্যাপার হচ্ছে, আরেকটা হর হর মহাদেব, হর হর মহাদেব। আর আরেকটা ব্যাপার হচ্ছে সিজন অনুযায়ী কিন্তু এখানে ভাড়া কম বেশি হয়ে থাকে, অন্যান্য সব জায়গার মতোই। জীবনদা নিয়ে নাও, একটা রেনকোটের ওয়েট বেশি হবে না, গাড়ি করে যাচ্ছে মাল। হর হর মহাদেব। জয় শিব শম্ভু। আমাদের জার্নি স্টার্ট হচ্ছে সোনপ্রয়াগের উদ্দেশ্যে। চলো রাস্তা যেতে চলো, গাড়ি স্টার্ট হয়ে গেছে, চলো। চল উঠে তো আমরা কিন্তু সকালবেলা জার্নি স্টার্ট করে দিয়েছি, আমাদের গাড়ি স্টার্ট করে দিয়েছে আর আমাদের সাথে আছে রোহিত ভাই। এই যে পাহাড়টা দেখা যাচ্ছে ওটা হচ্ছে মনসা পাহাড়, আর এই ঘাটে কিন্তু আরতি হয়। এই মুহূর্তে আমরা ঋষিকেশে আছি। হরিদ্বার থেকে ঋষিকেশের ডিস্টেন্স কিন্তু প্রায় 30 কিলোমিটার আর গাড়িতে সময় লাগে 40 থেকে 45 মিনিটের মতো। জাস্ট অসাধারণ লাগে, চারিদিকে উঁচু উঁচু পাহাড় আর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি 9 বন্ধু, একদম ফাটাফাটি एक्सपीरियंस। आपका नंबर क्या है? 7409334275। ओके, नंबर है रोहित भैया का। तो अभी फिलहाल हम कहाँ पर हैं? अभी हम हैं ब्रह्मपुरी में। ব্রহ্মপুরী। আচ্ছা, এই জায়গাটার নাম হচ্ছে ব্রহ্মপুরী। আমরা এখানে 5 মিনিট একটা বিরতি নিয়েছি, ব্রেক নিয়েছি। তো এখান থেকে আমরা ডিরেক্ট কোথায় যাবো? এখান থেকে ডিরেক্ট ফির কাহা? इसके बाद 3 धारा में। इसके बाद 3 ধারা। এরপরে কিন্তু আমরা 3 ধারাতে আবার নেক্সট হল্ট করব। এই মুহূর্তে আমরা যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাটার নাম হলো 3 ধারা। আমরা সকালবেলা তো হরিদ্বার থেকে রওনা দিয়েছিলাম, তো এই জায়গা সকালে ব্রেকফাস্ট করবো, আমাদের ব্রেকফাস্ট করা হয়নি, কিন্তু সামনের ভিউটা জাস্ট অসাধারণ। এখানে আমরা মিনিট 10 জন্য দাঁড়াবো। এরপর এই 3 ধারা থেকে প্রায় 10 কিলোমিটার পরে আছে দেবপ্রয়াগ, সেখানে গিয়ে আবার গাড়ি স্টে করবে কিছুক্ষণ। সো এখানে আমরা ব্রেকফাস্ট করে আবার বেরিয়ে যাবো, কিন্তু তার আগে একবার তোমাদের ভিউটা জাস্ট দেখে দিচ্ছি, অসাধারণ। এখানে আছে আলুর পরোটা, রায়তা, আর এখানে হচ্ছে ছোলে মটরের তরকারি, সাথে চাটনি। দুটো পরোটা, সবজি, রায়তা এবং আচার নিয়ে আমাদের টিফিনের প্লেট পড়েছিল 150 টাকা করে।
ও কমপ্লেন করছে একটা রুটি বড় একটা রুটি ছোট, ঠিক আছে? জয় শ্রী কেদার, হর হর মহাদেব। অবশেষে আমাদের গাড়ি এসে পৌঁছালো দেবপ্রয়াগে। দেবপ্রয়াগ হলো ঋষিকেশ এবং বদ্রীনাথ মহাসড়কে অবস্থিত একটি পবিত্র স্থান। এই অঞ্চলটি হলো অলকানন্দা নদীর পঞ্চপ্রয়াগের একটি। শতপন্থ গ্লেসিয়ার থেকে সৃষ্ট অলকানন্দা এবং গোমুখ গ্লেসিয়ার থেকে সৃষ্ট ভাগীরথী নদী এইখানে মিলিত হয়ে গঙ্গা নাম ধারণ করে। হরিদ্বার থেকে সোনপ্রয়াগের এই যাত্রাপথে প্রাকৃতিক পরিবেশ আপনাকে সবসময় মুগ্ধ করবে। ধারী দেবী উত্তরাখণ্ড গাড়োয়াল অঞ্চলে শ্রীনগর এবং রুদ্রপ্রয়াগের মধ্যে অলকানন্দা নদীর তীরে অবস্থিত একটি পবিত্র হিন্দু মন্দির। মনে করা হয় এই মন্দিরের দেবী খুবই জাগ্রত। আমরা কিন্তু গুপ্তকাশীতে পৌঁছালাম। তো এখনো পর্যন্ত কিন্তু আমরা সেরকমভাবে কোনো ট্রাফিক পাইনি। এখন দেখা যাক আগে কতটা কি ট্রাফিক আছে। তবে ওয়েদার ভালো, আকাশ পরিষ্কার, আর যেটা একটা লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে কেদারে যাওয়ার গাড়ি কম, কেদার থেকে ফিরে আসার গাড়ি এখন বেশি, যেটা বেশ স্বস্তিদায়ক অন্তত আমাদের জন্য। ऐसे नहीं ऐसे नहीं ऐसे ऐसे नहीं, एक मिनट रखा रहने दो उसको, ये पकड़ो। जो प्योर रहेगा ना दादा, जितना इसको घिसोगे उतना इसका महक आएगा। छोड़ो पानी गिरा दो। एक एक आदमी 10-10 डब्बी लेता है इधर से। এই মুহূর্তে গুপ্তকাশী থেকে কিছুটা এগিয়েছি আর আমরা অলরেডি ট্রাফিকে ফেসে গেছি। এই প্রথম ট্রাফিকে ফাঁসলাম। তো ট্রাফিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করব, বোর হয়ে যাচ্ছিলাম। তো এই দাদা এখন কেশর বিক্রি করছে, আমাদের জয় সেই কেশর নিচ্ছে, টেস্ট করছে। জয় কেশর নিচ্ছিস কি? ও এখনো জানে না জয়। কি করব, ট্রাফিক জ্যামে ফেসে গেছি। সীতাপুরে এসে ফাইনালি একটা ভালো ট্রাফিক পেয়েছি। গুপ্তকাশী অবধি মোটামুটি ক্লিয়ার রোড ছিল, এইখানে এসে আমরা ট্রাফিক পেয়েছি 10-15 মিনিটের ট্রাফিক জ্যাম। তো অগত্যা বসে বসে খিদে পেয়ে গেছে, এখন গাড়িতে বসে বিস্কিট খাচ্ছি। হর হর মহাদেব। আমরা অলরেডি কিন্তু সোনপ্রয়াগে এসে পৌঁছে গেছি। আচ্ছা, এখন বাজে দুপুর 2:31। আমরা কিন্তু হরিদ্বার থেকে জার্নি শুরু করেছিলাম। সো আমরা এই মুহূর্তে সোনপ্রয়াগে এসে পৌঁছেছি। আমরা এখানে লাঞ্চ করব, লাঞ্চ করে তারপর গৌরীকুণ্ডের উদ্দেশ্যে রওনা দেবো। কারণ গৌরীকুণ্ডে যাওয়ার জন্য এখান থেকে কিন্তু শেয়ার কার ধরতে হবে। সো আমরা যেটা বললাম, বেশি ট্রাফিক কিন্তু আজকে পাইনি। আজকে হচ্ছে 27 তারিখ। একটু ট্রাভেল হবে, বিশেষ করে বাঙালিদের। এখানে বাঙালিদের খাবার নেই, এখানে সম্পূর্ণ
রুটি মাস্টার জি আর চেন্নাইয়ের খাবার, হায়দ্রাবাদের খাবার, উপমা, ধোসা, ইডলি, সাম্বার, আর বাঙালির আমাদের নুডল, রাজমা আর নুডলটা পাবেন অ্যাভেলেবেল। ঠিক আছে, তো বেস্ট অফ লাক। আপনারা যখন আসবেন তখন এই নুডলের উপর প্রেশার দিয়ে আসবেন। বেশি বাঙালি খাবার আশা না করাই ভালো। সোনপ্রয়াগে আমরা রুটি সবজি দিয়ে হালকা লাঞ্চ সেরে ফেলি। সো পেট শান্তি, মন শান্তি। দুপুরের লাঞ্চ হয়ে গেছে, এবার শান্ত পেট আর শান্ত মন নিয়ে আস্তে আস্তে গৌরীকুণ্ডের উদ্দেশ্যে হেঁটে যাব। সোনপ্রয়াগে এসে বাধ্যতামূলকভাবে আমাদের সবাইকেই কেদারনাথের রেজিস্ট্রেশন চেক করাতে হয়েছিল। আচ্ছা হয়ে গেছে, হো গিয়া সব ওইসে গেছে, এসো সবকা হো গিয়া। চলো, ব্যাপারে কিন্তু বেশ কড়াকড়ি। উইদাউট রেজিস্ট্রেশনে কিন্তু আসবেন না, কারণ রেজিস্ট্রেশন চেক হচ্ছে। আমাদের কিন্তু 2-3 জায়গায় রেজিস্ট্রেশন চেক হয়েছে, এবং যাদের রেজিস্ট্রেশন করা নেই তাদেরকে কিন্তু ফেরত পাঠিয়ে দিচ্ছে। সেই জন্যই বলবো, আসলে অবশ্যই রেজিস্ট্রেশন করে আসবেন, এবং সেই রেজিস্ট্রেশন যেন জাল না হয়। রেজিস্ট্রেশন করার পর আমরা লাইন দিয়েছি কিসের জন্য না, এখান থেকে ওই যে ব্রিজ সামনে আছে, ব্রিজ ক্রস করে ওপারে যাব, তারপর ওইখান থেকে আমরা গৌরীকুণ্ডের শেয়ার গাড়ি পাবো। সেই শেয়ার গাড়ি ধরার জন্য আমরা লাইন দিয়েছি। বেশ খানিকটা লাইন আছে, লাইন পার করে আমরা যাব। তবে সবার মুখে শুনছি আজকে লাইন অনেক কম অন্য দিনের তুলনায়। হর হর মহাদেব, হর হর মহাদেব। হরিদ্বার কিংবা ঋষিকেশ থেকে আপনি যেই গাড়িতেই আসুন না কেন, সেই গাড়ি আপনাকে সোনপ্রয়াগ পর্যন্ত ছেড়ে দেবে। সোনপ্রয়াগ থেকে আপনাকে 50 টাকা দিয়ে গৌরীকুণ্ডের জন্য শেয়ার গাড়ি ধরতে হবে। সোনপ্রয়াগ থেকে আমাদের গাড়ি স্টার্ট করে দিচ্ছে গৌরীকুণ্ডের উদ্দেশ্যে। সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ডের ডিস্টেন্স প্রায় 5 কিলোমিটার, আর এখানে ভাড়া নিচ্ছে পার পার্সন 50 টাকা করে। এই গাড়িতে 10 জন করে নিয়েছে। অবশেষে গৌরীকুণ্ডে এসে পৌঁছালাম। সো সামনে কিন্তু একটু ট্রাফিক জ্যাম আছে, ওই জন্য আমাদের আগেই নামিয়ে দিল। আমরা এখান থেকে আপাতত হর্ন লাগাবো, হেঁটে হেঁটে যাবো। আর এর পাশেই নদী বয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ, পাহাড়ি নদী। হাতে নিয়ে নিয়েছি লাঠি। এই লাঠি নিয়ে আমরা হাঁটি হাঁটি পা করে যাচ্ছি গৌরীকুণ্ডের উদ্দেশ্যে। আমাদের গাড়ি বেশ কিছুটা আগেই নামিয়ে দিয়েছে, কারণ ট্রাফিক জ্যাম আছে সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ডের রাস্তায়। সো কিছুটা আমাদের হেঁটে উঠতে হবে। চলো লাগাই হাঁটা। অবশেষে গৌরীকুণ্ডে এসে পৌঁছালাম, এবং আমরা যে লজে উঠেছি সেই লজের নাম হলো দীপক লজ, এবং এটা কিন্তু কুণ্ড থেকে বেশ কাছেই অবস্থিত। সো আমরা এখন যাব আবার গৌরীকুণ্ডতে স্নান করতে, আর এখান থেকে কিন্তু ভিউ দারুণ। আমরা 9 জনের জন্য একটা কমন রুম নিয়ে নিয়েছি। আমাদের পার ডে বেড ভাড়া 500 টাকা করে পড়ছে। এছাড়া কিন্তু এখানে বিভিন্ন ধরনের রুম রয়েছে এবং বিভিন্ন রেঞ্জের রুম রয়েছে। আপনারা চাইলে ফ্যামিলি রুমও পেতে পারেন, 4 জনের রুম, 2 জনের রুম, সেক্ষেত্রে ভাড়া আলাদা রকম হবে। এবং অবশ্যই কিন্তু বার্গেনিং করে নিতে হবে, কারণ এখানে যা বুঝলাম বার্গেনিং আপনাকে করতে হবে, রুম রেন্ট যাই বলুন। রুমে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা বেরিয়ে পড়ি গৌরীকুণ্ডের উদ্দেশ্যে, যা আমাদের দীপক লজ থেকে খুব কাছেই অবস্থিত ছিল। এবং সেই সাথে যাওয়ার পথে দেখে নিই গৌরী মাতার মন্দির। সো আমরা এবার বেরিয়েছি গৌরীকুণ্ডের উদ্দেশ্যে, অর্থাৎ স্নান করার জন্য। জানি না স্নান এখন করার কি ব্যবস্থা আছে, তবে যাই দেখি। আমরা যে লজে রয়েছি দীপক লজ, সেখান থেকে খুব কাছেই, মানে 4-5 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। আমরা এখন হেঁটে যাচ্ছি ওদিকে, আমি আর জয়।
সো সেই রাস্তাটাই তোমাদের দেখাচ্ছি। গৌরীকুণ্ডে যাওয়ার রাস্তায় চোখে পড়লো সারি সারি পালকি নতুন তৈরি হচ্ছে। এই পালকি করেই তীর্থযাত্রীদের কেদারনাথে নিয়ে যাওয়া হয়। হিন্দু ধর্মের মান্যতা অনুযায়ী গৌরীকুণ্ড হলো একটি পবিত্র স্থান। মনে করা হয় এই কুণ্ডে স্নান করে শুদ্ধ হয়ে তবেই কেদারনাথে ট্রেক করা উচিত। আমার পেছন দিক দিয়ে যে নদীটা বয়ে আছে সেটা হচ্ছে মন্দাকিনী নদী। গৌরীকুণ্ডে এই নদীর স্রোত কিন্তু এখন যথেষ্ট প্রবল, যাকে বলে স্রোতস্বিনী। তো ভাবতেই পারছো এখন যদি এই অবস্থা থাকে, বর্ষাকালে কিন্তু এর অবস্থা আরও ভয়ঙ্কর। আর এখানে কিন্তু এই মন্দাকিনী নদীতে অনেকে স্নান করছে, অনেক পুণ্যার্থী তীর্থার্থী আসছে, তারা স্নান করছে, অনেকে গৌরীকুণ্ডেতেও স্নান করছে। যার যেখানে ইচ্ছা, যার যেখানে মন চাইছে ভক্তি করে স্নান করছে। আর এখানকার ওয়েদার অর্থাৎ টেম্পারেচার কিন্তু একটু ঠান্ডা, এবং যা মনে হচ্ছে রাতের দিকে আর একটু ঠান্ডা পড়বে। আজকের জার্নি এখানেই শেষ। এরপর কিছুক্ষণের বিশ্রাম নিয়ে আমরা ভোর রাতে আবার বেরিয়ে যাব কেদারনাথের উদ্দেশ্যে। সেই ভিডিও নিয়ে আসবো পরবর্তী পর্বে।